হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে চিকেন রেজালা। চিকেন রেজালা তৈরি কিভাবে করতে হয় সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি লেয়ার চিকেনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্রয়লার চিকেনটাও ব্যবহার করতে পারেন। চিকেনের টুকরোগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এতে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 পিস এদিকে এলাচ, 2 পিস তেজপাতা, 2 টুকরো দারুচিনি। তেলটা গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যাওয়ার পর মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তো এদিকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো মতো ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গিয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরে গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনের সাথে ভালো মতো মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি যেন চিকেনের সাথে মশলাটা ভালো মতো মিশে যায়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পেলাম চিকেন থেকে পানি বের হয়েছে। পুনরায় আবার চিকেনটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনের পানিটা যেন সুন্দরভাবে শুকিয়ে এর তেলটা ভেসে আসে। তো চুলার আঁচ আমি মিডিয়াম লো আঁচে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন চিকেনের তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। এখানে যেহেতু আমি লেয়ার চিকেনটা ব্যবহার করেছি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা যদি ব্রয়লার চিকেন ব্যবহার করেন তাহলে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু লেয়ার চিকেন ব্যবহার করেছি তাই সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করেছি। এদিকে চিকেনটা সিদ্ধ হতে হতে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব চিকেন রেজালার জন্য। চিকেন রেজালার জন্য যে মিশ্রণটি তৈরি করব তার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি বাদাম, আপনারা যেই কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তো সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এই তো আমি সব কিছু সুন্দর করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর মিশ্রণটি রেখে আমি পুনরায় চলে গেলাম চিকেনের কাছে। তো ঢাকনা সরিয়ে নেওয়ার পর দেখতে পেলাম যে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর কালারও এসেছে। এখন এতে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ
আর 2টো আলু বোখারা, আপনারা চাইলে না দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যেহেতু আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর এখন যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। সব কিছু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। গরুর দুধ দিলে গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জাল করে রাখা গরুর দুধটাই ব্যবহার করেছি। গ্রেভিটা খেতে খুবই ভালো লাগবে গরুর দুধ দিলে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। ঢাকনাটা সরিয়ে দিয়ে এতে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনি নাও অ্যাড করতে পারেন। আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল। কেওড়া জল দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে। আর এটি বারবার নাড়াচাড়া দিতে হবে, যেহেতু গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আর এদিকে তো চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আবারও আমি এটি 10 মিনিট সময় ধরে জাল করব, যেন গ্রেভিটা সুন্দর মতো ঘন হয়ে যায় এবং তেলটা উপরে ভেসে ওঠে। তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত লো আঁচে জাল করতে হবে। এই তো দেখেন কত সুন্দর গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে রেজালাটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। পরিবেশনের জন্য আমি একটি বলে সুন্দর মতো রেজালাটা ঢেলে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো আপনাদের যদি আমার এই চিকেন রেজালা রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।